প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী 3.3-এর 29, 30, 31 এই তিনটি গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা আজকে সমাধান করব। তাহলে আমরা প্রথমে 29 নাম্বারটা দেখি। কি আছে? 29 2b স্কয়ার c স্কয়ার 2b স্কয়ার c স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার মাইনাস a to the power 4 minus b to the power 4 minus c to the power 4। ঠিক আছে? তাহলে আমাদের অঙ্কটা 5 নম্বর সূত্র দিয়ে বর্গ সম্বলিত সূত্রাবলী দিয়ে একটি পর্ব আমি এখানে ভিডিও আপলোড করছি। ওইটা দেখে নিলে মোটামুটি বর্গ সম্বলিত সূত্রাবলী এবং অনুসিদ্ধান্তগুলো কীভাবে আসছে আমি ওখানে সত্য প্রমাণ সহ এখানে উল্লেখ করেছি, বোঝানোর চেষ্টা করেছি সহজ করে। আর এইখানে 5 নম্বর সূত্রটা আমাদের এই অঙ্কে এই ম্যাথটাতে আজকে আমাদের শুরু হবে। তাহলে এই 5 নম্বর সূত্রটি দিয়ে এই ম্যাথটি আমরা সমাধান করব। 5 নম্বর সূত্রটি কি? 5 নম্বর সূত্র হচ্ছে এখানে দিই a প্লাস b প্লাস c হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে? এই সূত্রটা দিয়ে আমাদের আজকে এই গণিতটি আমাদের সমাধান করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? এই 2ab এটা দিয়ে আমরা অঙ্কটা শুরু করব। তার মানে এখানে 4 স্কয়ার b স্কয়ার দেব। আমরা কেন দেব? এটা আমরা ওই সূত্রটা যদি ফেলতে হয় অঙ্কের প্রয়োজনে আমাদের এটা দিতে হচ্ছে, অর্থাৎ 4 a স্কয়ার b স্কয়ার। তারপরে এগুলো একটু সাজিয়ে নিই। মাইনাস a টু the power 4 মাইনাস b টু the power 4 মাইনাস c টু the power 4। তারপরে এই প্লাস 2 a স্কয়ার 2 a স্কয়ার b স্কয়ার, তাও প্লাস 2b স্কয়ার c স্কয়ার, তারপর আছে প্লাস 2c স্কয়ার a স্কয়ার। আমরা কি অঙ্কগুলো একটু সাজিয়ে নিলাম আর কি, একটু সাজিয়ে নিলাম। ঠিক আছে? এখন কি করব? 4 a স্কয়ার এগুলো আমরা ব্র্যাকেট মুক্ত করি। একটু ব্র্যাকেট মুক্ত করলে আমাদের কি করতে হবে? এটা একটা দিয়ে দিই। ব্র্যাকেট মুক্ত করলে আমরা এই 4 a স্কয়ার b স্কয়ার মাইনাস এটা ব্র্যাকেট মুক্ত আর টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কি প্লাস b টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কি প্লাস c টু দি পাওয়ার 4। তারপরে যে প্লাস মাইনাস 2 a স্কয়ার b স্কয়ার প্লাস মাইনাস 2b স্কয়ার c স্কয়ার প্লাস মাইনাস 2c স্কয়ার a স্কয়ার। ঠিক আছে? অর্থাৎ এখানে আমাদের কি করতে হবে? এটা মাইনাস করতে হবে। এটা মাইনাস যেহেতু আমাদের এখানে 4 a স্কয়ার b স্কয়ার আছে মাইনাস, এটা কি করতে হবে? মাইনাস করতে হবে। কেন? আমরা 4b স্কয়ার a স্কয়ার b স্কয়ার থেকে 2 a স্কয়ার b স্কয়ার যদি মাইনাস করি তো আমাদের অঙ্কটা মিলতেছে, কারণ আমাদের অঙ্কে আছে প্লাস 2 a স্কয়ার b স্কয়ার। তাহলে প্লাস 2 a স্কয়ার b স্কয়ার যদি আমরা ঠিক রাখতে যাই তাহলে এখানে 4 a স্কয়ার b স্কয়ার এটা আমরা অঙ্কের প্রয়োজনে নিয়েছি। এই 4 a স্কয়ার b স্কয়ার থেকে মাইনাস 2 a স্কয়ার b স্কয়ার যদি বাদ যায় তাহলে এখানে কি হবে? আর 2 a স্কয়ার b স্কয়ার আমার এই অঙ্কটা ঠিক থাকতেছে। ঠিক আছে? এই জন্য এটা হবে মাইনাস। তাহলে এটা মাইনাস হলে
এই মাইনাস মাইনাস কি প্লাস, এটা হবে কি প্লাস, ঠিক আছে। তারপরে এটা প্লাস মাইনাস মাইনাস, এটাও প্লাস মাইনাস মাইনাস। এখন আমাদের এই সূত্রটাতে ফেলতে হবে কোনটা, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখানে আমাদের a মানে ধরা হচ্ছে a স্কয়ার, b মানে হবে b স্কয়ার, c মানে হবে মাইনাস c স্কয়ার। কেন মাইনাস c স্কয়ার হবে আমি এটা বলতেছি। তাহলে সমান আমরা এখানে কি করছি 2ab, এখানে আমরা ব্র্যাকেট মুক্ত করলাম, মাইনাস দ্বিতীয় বন্ধনী এই a স্কয়ার হোল স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার প্লাস মাইনাস c স্কয়ার হোল স্কয়ার। কেন মাইনাস দিছি এখানে একটা কথা, এই পাওয়ারে পাওয়ারে হতে যোগ 4 না, এই পাওয়ারে পাওয়ারে 4, পাওয়ারে পাওয়ারে 4, পাওয়ারে পাওয়ারে সব সময় যোগ হয়। 2 প্লাস 2 4, 2 প্লাস 2 4, এই 2 প্লাস 2 4। এখন এই 2 দেওয়ার 4, b2 দেওয়ার 4, ঠিক আছে। c2 দেওয়ার 4 এর জায়গায় আমরা এখানে মাইনাস দিছি, কেন দিছি এটা বলতেছি। কিন্তু আমার অঙ্ক ঠিক আছে, কেন এই মাইনাস c স্কয়ার কয়টা এখানে দুইটা না, যে মাইনাস c স্কয়ার ইনটু মাইনাস c স্কয়ার, ঠিক আছে। তাহলে এই মানে যে কি প্লাস পাওয়ার পাওয়ার যোগ c2 দেওয়ার 4 মানে যে কি হলো প্লাস, এখানে মানে যে কি হচ্ছে প্লাস, কারণ মাইনাস c স্কয়ার দুইটা মানে যে প্লাস, এই প্লাস 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 আমার প্লাস c2 দেওয়ার 4 আমার অঙ্কে ঠিক আছে। এখন বলতে পারো ওখানে এর আগে মাইনাস হলো না, বি এর আগে মাইনাস, সি এর আগে কেন হলো মাইনাস, তো বি এর আগে কেন হলো না, এর আগে এ স্কয়ারের আগে কেন হলো না, বি স্কয়ারের আগে কেন হলো না, সি স্কয়ারের আগে কেন মাইনাস হলো, এটা প্রশ্ন না। এই কারণে সি স্কয়ারের আগে আমরা মাইনাস দিছি, কারণ এখানে আমার সূত্র বের তাহলে প্লাস 2bc প্লাস 2ca, খেয়াল করো প্লাস 2bc প্লাস 2ca। আর প্লাস যখন এগুলো আমরা প্লাস করতে যাব তখন এখানে আমার অঙ্কে আছে কিন্তু মাইনাস, এই অঙ্কে আছে মাইনাস, এই দুইটাতে আছে আমার কি মাইনাস। আমার কিন্তু অঙ্কটা ঠিক থাকতে হবে, আমি সূত্রে অনুযায়ী আমি প্লাস বসাবো, কিন্তু আমার মাইনাস অঙ্কটা এখানে অঙ্কটা আসতে হবে ঠিকভাবে। এই জন্য তাহলে এখানে বি স্কয়ার সি স্কয়ার সি স্কয়ার এ স্কয়ার, তো এ আর বি আর আগে তো দিতে পারতাম, ওইখানে কেন দিলাম না, কারণ 2b স্কয়ার সি স্কয়ারের মধ্যে আছে সি স্কয়ার, 2c স্কয়ার এ স্কয়ারের মধ্যে আছে সি স্কয়ার। এ স্কয়ার আগে দিলে এখানে এ নাই, এ স্কয়ার নাই, বি স্কয়ার আগে দিলে এখানে বি স্কয়ার নেই, দুইটাতেই আছে আমার সি স্কয়ার। এই জন্য আমি সি স্কয়ারের আগে মাইনাস সাইনটা দিছি। কথাটা বুঝাইতে পারছি এখন? আচ্ছা, তারপরে তাহলে এ প্লাস কি 2ab 2a স্কয়ার বি স্কয়ার, কারণ এ মানে এ স্কয়ার, বি মানে বি স্কয়ার, সি মানে মাইনাস সি স্কয়ার। এখানে কথাটা বুঝতে পারছি। তারপরে প্লাস 2a স্কয়ার বি স্কয়ার, তাহলে এখানে আমি যদি প্লাস দিই তাহলে 2b স্কয়ার ওই মাইনাস সি স্কয়ার। এখন দেখো আমার এই প্লাস মাইনাস এই মাইনাস আমার অঙ্ক ঠিক আছে, ঠিক আছে। এই যে প্লাস মাইনাস মাইনাস, একইভাবে এখানেও আমার প্লাস দিতে হবে, যেহেতু অঙ্ক অনুযায়ী 2ca 2a মাইনাস সি স্কয়ার এই এ স্কয়ার, ঠিক আছে। তাহলে এই সুতরাং এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস মাইনাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এ মানে এ স্কয়ার, বি মানে বি স্কয়ার, সি মানে মাইনাস সি স্কয়ার। তাহলে আমার এই সূত্রটা ফোর্থ কিনে একটু দেখো তো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca মিলছে। এ মানে এ স্কয়ার, বি মানে বি স্কয়ার, সি মানে সি স্কয়ার। এখন এই এটা কোন সূত্রে বসছে, প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, ফার্স্ট নম্বর সূত্র, এই যে এই a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে এখানে আমরা কি করব, সূত্র প্রয়োগ করছি। এখানে কি সূত্র প্রয়োগ করছি আমরা, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এখানে আমরা একটু অন্য খালি যদি আমরা মার্ক করি, এই কি এখানে কি সূত্র, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এর সূত্র প্রয়োগ
প্রয়োগ, ঠিক আছে। আচ্ছা, সূত্র প্রয়োগ। আচ্ছা, তাহলে আমার কি হলো, এটা সমান 2ab হোল স্কোয়ার মাইনাস a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। কোন সূত্র এটা? a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। এই a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মানে a মানে a স্কোয়ার, b মানে b স্কোয়ার, c মানে মাইনাস c স্কোয়ার। ঠিক আছে, সূত্র হচ্ছে না আমাদের এখন। আচ্ছা, তাহলে এখানে আমার আসতেছে 2ab হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই প্লাস মাইনাস কি মাইনাস c স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, এখন আসো আমাদের কোন সূত্র পড়ে গেছে দেখো। এটা মানে যদি a ধরি আর এটা মানে যদি b ধরি, তাহলে কোন সূত্র? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা মানে a ধরলাম, এটা মানে b ধরলাম, তাহলে কি হলো? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান আমাদের কি হয়? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, a প্লাস b ইনটু a মাইনাস b, এটা সূত্র এখন। তাহলে এখন এটা আমরা যদি সূত্রটা করি তাহলে কি হবে? a প্লাস b ইনটু a মাইনাস b, a মানে 2ab, a প্লাস এটা মানে পুরোটা মানে কি b প্লাস b ইনটু a মাইনাস b। মাইনাস কেন আমরা দিলাম, ব্র্যাকেট দিলাম কেন? কারণ আগে যদি বিয়োগ সাইন থাকে পরবর্তী সাইন ওগুলো সাইনগুলো পাল্টে যায়। আমি একবারে পাল্টে দিতে পারতাম, একবারে পাল্টে দিলে অনেকে এখানে বুঝো না, কারণ অনেক ছাত্রছাত্রী আছে যারা এখনো ভালো করে উৎপাদক বুঝে না। এই জন্য আমাকে এখানে একটা একটা লাইন বাড়াই হইলেও আমি ভালো করে বোঝানোর জন্য অঙ্কটা এইভাবে করতেছি। তাইলে এইটা প্রয়োজন আবার আমি ব্র্যাকেট থেকে মুক্ত করবো এটাকে। তাইলে কি হবে? 2ab প্লাস প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, তারপরে এটাকে 2ab মাইনাস a স্কোয়ার প্লাস মাইনাস কি মাইনাস b স্কোয়ার মাইনাস কি প্লাস c স্কোয়ার। ঠিক আছে, বুঝছো কেন দিলাম? কারণ এখানে সাইনগুলো সব পাল্টে গেছে, এই প্লাস মাইনাস মাইনাস হয়ে গেছে, মাইনাস প্লাস হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এগুলাকে আরবার করে সাজাই। আচ্ছা, তাহলে সমান এই a স্কোয়ার, আমরা আবার এটা এই দুইটাকে আমরা সূত্রে ফেলবো। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। ঠিক আছে, তারপরে এটাকেও একইভাবে সাজাই। এই যে এখানে যেহেতু a স্কোয়ার b স্কোয়ার ab এর সাথে আসতে হবে, তাহলে আসছে c স্কোয়ার। আমরা c স্কোয়ারটা আগে আনি, তারপরে মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ab প্লাস 2ab মাইনাস b স্কোয়ার। ঠিক আছে, তাহলে সমান এই a প্লাস b হোল স্কোয়ারে a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার, যেটা আমরা একবারে করব। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, তারপরে এখানে আসো c স্কোয়ার মাইনাস এটা ব্র্যাকেট মুক্ত করো এই a স্কোয়ার। ওই যে বললাম ব্র্যাকেট মুক্ত করতে আগে যদি মাইনাস সাইন থাকে করতেও সাইন পাল্টাবে, ব্র্যাকেট থেকে বের হতেও সাইন পাল্টাবে। তাহলে মাইনাস a স্কোয়ার প্লাস মাইনাস কি মাইনাস 2ab মাইনাস কি প্লাস b স্কোয়ার। ঠিক আছে, তাহলে হ্যাঁ এখন এই a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার সূত্র কোন সূত্রে বলছে? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস c স্কোয়ার। ঠিক আছে, আবার এদিকেও একই c স্কোয়ার মাইনাস এই a স্কোয়ার মাইনাস 2a প্লাস b স্কোয়ার কোন সূত্রে বলছে?
এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এই যে এখন আমাদের এই দুইটা সূত্র আবার কিসে এসে গেছে দেখো। এটা মানে যদি এ ধরি, এটা মানে যদি বি ধরি, এ স্কয়ার মানে বি স্কয়ার, এটা মানে যদি এ ধরি, এটা মানে যদি বি ধরি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? আমাদের এখানে একটা দিই, এ স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তাহলে কি হলো আমাদের এই দুই জায়গায় এই দুইটা সূত্র আমাদের এখানে কি হবে? প্রয়োগ হবে। তাহলে এখন লেখো সমান এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি হচ্ছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এখানেও আসো এ প্লাস বি ইন্টু এ, এটা তো আবার একটু লাইন একটা বেশি হইলো, আমি এটা লিখি একটু ডবল করতেছি, এ মাইনাস বি, এ মাইনাস বি। ঠিক আছে, সবার মেধা কিন্তু এক নয়, সেই কারণে একটি লাইন যদি বেরোও যায় আমি এটা ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি। তাইলে এখানে যেমন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা মানে এ ধরছি, এটা মানে বি ধরছি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাসের পরে এটা আমার ব্র্যাকেট যুক্ত করছি যাতে এটা কিভাবে হচ্ছে এটা আমরা, আমি একবারে করব এখানে ব্র্যাকেট না দিয়ে মাইনাস এখানে প্লাস দিয়ে, কিন্তু সবাই এটা হয়তো না বুঝতে পারে এই কারণে। তাইলে এখন আমরা এটা সোজা করে এ প্লাস বি প্লাস সি, এটা এ প্লাস বি মাইনাস সি, তারপর এটা আগে এটা আনতে পারো সাজিয়ে একটু এ মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, তারপরে এটা এই আমরা ব্র্যাকেট বার করি বলি সি মাইনাস এ মাইনাস কি প্লাস বি। এখানে আমাদের আনসার দিতে পারো, কারণ এটা সাজানোর জন্য আমাকে নইলে আরেকটা লাইন ঠিক করতে হবে। তাইলে সি মাইনাস এ প্লাস সি আমাদের সূত্র অঙ্কটা এটা, এই যে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি, তারপরে সি মাইনাস বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস, এটা সাজাতে গেলে এটাতে উত্তর বাড়াইতে হবে, এটা সাজাতে গেলে আমাকে আবার একটা লাইন বাড়াতে হবে। আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝেছো, আমি একবার বুঝে দিই সরাসরি। এখানে আমরা 4 এ স্কয়ার বি স্কয়ার লিখছি, আর এগুলো সব সাজাইছি, এই যে মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস 2 এ স্কয়ার বি স্কয়ার, মাইনাস কেন 2, এখানে প্লাস 2 এ স্কয়ার বি স্কয়ার আছে, মাইনাস কেন দিলাম? এখানে অঙ্কের প্রয়োজন যে 4 এ স্কয়ার বি স্কয়ার ধরছি, এখান থেকে আমরা 2 এ স্কয়ার বি স্কয়ার মাইনাস করছি, তাহলে আমার এই প্লাস 2 এ স্কয়ার বি স্কয়ার আছে, অঙ্ক ঠিক আছে। তারপরে এই যে প্লাস 2 বি স্কয়ার সি স্কয়ার প্লাস 2 সি স্কয়ার এ স্কয়ার। এখন 4 এ স্কয়ার বি স্কয়ার মাইনাস, এটা ব্র্যাকেট মুক্ত করতে গেলে এই মাইনাস কি প্লাস, এই মাইনাস কি প্লাস, মাইনাস কি প্লাস, প্লাস মাইনাস মাইনাস, প্লাস মাইনাস মাইনাস। ঠিক আছে, এখন এটা ব্র্যাকেট মুক্ত 2ab হোল স্কয়ার মানে 4 এ স্কয়ার বি স্কয়ার, যদি কোনো সাইড এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এখানে 1 টু দি পাওয়ার 4 পাওয়ার আওয়ার যোগে দুই সাইড 1 টু দি বি টু দি পাওয়ার 4 পাওয়ার আওয়ার যোগ প্লাস মাইনাস সি স্কয়ার। কেন মাইনাস সি স্কয়ার দিলাম? কারণ এখানে আমাদের এই যে মাইনাস সৃষ্টি হয়েছে, ঠিক আছে, এখানেও মাইনাস সৃষ্টি হয়েছে, এই দুইটাতে কমন হচ্ছে সি স্কয়ার, বি স্কয়ার আগে দিলেও হবে না, এ স্কয়ার আগে দিলেও হবে না, সি স্কয়ারের আগে আমাদের মাইনাসটা দিতে হবে, কারণ এখানে বি স্কয়ার নাই, এখানে এ স্কয়ার নেই, দুটাতে কমন আছে সি স্কয়ার, এই জন্য সি মাইনাস সি হোল স্কয়ার আমরা বি মানে সি স্কয়ার হোল স্কয়ার বাড়িয়েছি। তাহলে এই দেখো 2 স্কয়ার বি স্কয়ার,
এ 2b স্কোয়ার এ মাইনাস সি স্কোয়ার। এখন দেখো প্লাস আর মাইনাসে কি এই মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার অঙ্ক ঠিক আছে। একইভাবে আমার সূত্রের জন্য এখানে প্লাস বাড়াতে হচ্ছে, এই যে প্লাস 2bc প্লাস 2ca এই প্লাস 2ca এই প্লাস আর মাইনাসে এই মাইনাস 2c স্কোয়ার স্কোয়ার ঠিক আছে। এটা কোন সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, a মানে a স্কোয়ার b মানে b স্কোয়ার c মানে মাইনাস c স্কোয়ার, এই a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ঠিক আছে। এখন আমাদের এটা হয়ে গেছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, এটা মানে a ধর c, এটা মানে পুরোটা মানে b ধর c, তাহলে এই a প্লাস a b ইনটু a মাইনাস a b ঠিক আছে। তাহলে এখন আমি একটু এটা আবার এই দুটো আবার সূত্রের মধ্যে সূত্র প্রয়োগ করতে হবে। এখানেও সূত্র প্রয়োগ করছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ঠিক আছে। এইখানে আমরা আবার a প্লাস b হোল স্কোয়ার সূত্র, a প্লাস b হোল স্কোয়ার ও a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করছি এখানে। সরি, এখানে না এটাই লাইনে হবে। এখানে শুরু করছে a প্লাস b হোল স্কোয়ার সূত্র, এটাতে a প্লাস b হোল স্কোয়ার ও a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে প্রয়োগ করছি ঠিক আছে। এখন এই a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এখানে c স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2a প্লাস b স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে এটা মানে a ধরলে এটা মানে যদি b ধরি তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা কি এই a প্লাস b ইনটু এই a মাইনাস b, এটা যদি a ধরি এটা যদি b ধরি তাহলে এই a প্লাস b ইনটু a মাইনাস b ঠিক আছে। এখানে এটা সোজা করতে গেলে এই a প্লাস b প্লাস c a প্লাস b মাইনাস c, এই যে a এটা একটু সাজাইছি a হ্যাঁ এই মাইনাস b প্লাস c, এটা আর বা সাজাতে গেলে এটা c এই মাইনাস a মাইনাস a প্লাস b, এটা যদি আর বা সাজাতে যাই এই লাইনটা তাহলে এটা আবার আরেকটা লাইন লিখতে হবে, তোমরা ইচ্ছে করলে লিখতে পারো, এখানে লিখতে পারো b মাইনাস a প্লাস c লিখতে পারো, এটা লিখলেও উত্তর হবে। আশা করি অঙ্কটা বুঝেছো। আমরা এখন 30 নম্বরে চলে আসছি। 30 নম্বর 29 মুছে ফেলি। ঠিক আছে, তাহলে 30 নম্বর কি বলতেছে এখানে? 30 নম্বর বলতেছে 30 so 14 x plus z whole square minus 29 x plus z into x plus 1 minus 15 x plus 1 whole square ঠিক আছে। কি হলো 14 x plus z whole square minus 29 x plus z into x minus z minus 15 x plus 1 whole square। আমরা কি করতে পারি এখানে? আমরা এটা সমান a ধরতে পারি, এটা সমান b ধরতে পারি, তাহলে আমাদের অঙ্কটা আমরা উৎপাদক বিশ্লেষণ করতে আমাদের জন্য ইজি হবে। তাইলে এখানে মনে করি x প্লাস z সমান a, x প্লাস 1 সমান b ঠিক আছে। তাহলে আমার প্রদত্ত রাশি মানে কি হবে x প্লাস 1 ঠিক আছে, x প্লাস 1 a, তাহলে সুতরাং প্রদত্ত রাশিমালা দিতে পারবো বা রাশি সমান আমার কি হতে হচ্ছে 14 x প্লাস z সমান কত a স্কোয়ার মাইনাস 29 ab
মাইনাস 15 বি স্কোয়ার। ঠিক আছে, এটা যেমন কি ধরছি বি, এটা যেমন কি ধরছি এ, তাহলে 14 এ স্কোয়ার মাইনাস 29 এ বি মাইনাস এ বি স্কোয়ার। এখন আমরা কি করব, এটা উৎপাদকে বিশ্লেষণ করব। মিডল টার্ম করতে কি করতে হবে, এ প্রান্তীয় রাশি দুটি গুণফল এবং মাঝখানে -29 এবি, এটাকে দুইটা রাশিতে বিভক্ত করে যদি আমরা গুণ করি তাহলে এই দুইটা প্রান্তীয় রাশির গুণফল মিলবে একবারে সাইন সহ, আর যোগ বা বিয়োগ করলে -29 এবি মিলে যাবে। কিভাবে দেখো, আমরা আগে 14 ইন্টু 15, এই 14 ইন্টু 15 কত হয় 210 টু 110, আর এই প্লাস মাইনাসে কত হবে মাইনাস, তাহলে আমরা এখানে পাচ্ছি কি -210 স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, মাঝখানে -29 এবি, এইটাকে আমাকে দুটি রাশিতে বিভক্ত করতে হবে। তাহলে কিভাবে করব, দুটি রাশিতে বিভক্ত, এখানে আমরা 210কে লসাগু আকারে ব্যাঙ্গে দেখি। 210 2 105 3 35 5 7, তাহলে 2 পাইলাম গুণ 3 পাইলাম গুণ 5 পাইলাম গুণ 7 পাইলাম। আমরা এখানে 14 আর 15 গুণ করলেও 210 হয়, তাহলে আমরা 14 আর 15 নিতে পারি, এই দুটা গুণ করলে সমান 14 নিতে পারি, গুণ এই দুটা গুণ করলে 15 নিতে পারি। ঠিক আছে, এখন 14 15 আমাদের যোগ করতে হবে। যদি 29 মিলাতে যাই 14 15 যোগ করতে হবে, তাহলে 14 15 যোগ করি তাহলে -14 -15 হতে হবে। তাহলে এখানে আছে তো সব মাইনাস, এখানে যদি একটি সাইনে প্লাস থাকতো আমরা -14 -15 দিয়ে অঙ্কটা করতে পারতাম, কিন্তু এখন যেহেতু দুইটাই মাইনাস, এই জন্য আমাদের এখানে একটা প্লাস সৃষ্টি করতে হবে। একটা যদি প্লাস সৃষ্টি করি তাহলে ওই যে 29কে যে 2 ভাগ করবো এটাকে আমার বিয়োগ করতে হবে, মানে প্লাস মাইনাস করতে হবে। ঠিক আছে, তো প্লাস মাইনাস যদি করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, এই যে এই দেখো 5 7 কি 35, 3 2 কত 6, ঠিক আছে, এই যে 35 -6 প্লাস 35 -35 প্লাস 6 -29, ঠিক আছে, -35 প্লাস 6 -29, আবার 6 ইন্টু 35, এই প্লাস -35 প্লাস 6 যদি গুণ করি তাহলে -210, 6 ইন্টু 35 210, তাহলে আমার এটাই হবে। এই কারণে আমাদের 35 আর 6 ধরতে হবে। তাহলে সমান 14 স্কোয়ার মাইনাস 35 এবি প্লাস 6 এবি মাইনাস 15 বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে এই দেখো -35 থেকে +6 গেলে 6 গেলে এ -29, আবার এই যে 35 আর 6 প্লাস মাইনাস -6 ইন্টু 35 210, এই a স্কোয়ার এ বি স্কোয়ার, এই a স্কোয়ার বি এ বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি কত, দুইটাতে 7 আছে, দুইটাতে 7 আছে, দুইটাতে a আছে, তাহলে 7a, তাহলে আপনার শব্দ কোনো কত 14a মাইনাস 5 7 35 বি, ঠিক আছে, 2a মাইনাস 5b, 2a মাইনাস 5b প্লাস এখান থেকে এই 2 এটা মিলতে হবে, 2 যদি মিলে তাহলে আমাদের 3 দুগুণ কত 3 বি কমন নিতে হবে, তাহলে 3 দুগুণ 2 বি চলে গেল আর
প্লাস মাইনাসে কি মাইনাস 3 5 হতো 15 5 বি স্কোয়ার থেকে বি চলে গেল আর বি আমাদের এই দুটো মিলে গেছে এই দুটো যখন মিলে গেছে তাহলে আমাদের অঙ্কটা সঠিক হিসাবে আমরা ধরে নিতে পারি এই দুটোকে একটা ধরি সমান 2a minus 5b ইনটু কমন নিচে এই দুটো মিলে একটা ধরি কমন নিচে কত 7a প্লাস 3b আশা করি অঙ্কটা এতটুকু হয়তো সবাই বুঝছো কি আমরা x প্লাস z সমান নিয়েছিলাম x মাইনাস 1 সমান b নিয়েছিলাম তাহলে বলছি 14 a স্কয়ার মাইনাস 29 ab মাইনাস 15 b স্কয়ার a মাইনাস 15 b স্কয়ার ঠিক আছে তাহলে এখন আমরা এটা মিডল টার্ম করে কি পেলাম 14 a স্কয়ার মাইনাস 35 ab থেকে প্লাস 6 ab গেলে মাইনাস 29 ab আর এটা গুণ দিলে এটা আমাদের এই গুণফলের সমান হয় আচ্ছা তাহলে এখানে 7 a কমন নিছি আর আছে 7 × 14 2 a স্কয়ার থেকে a গেল আর a মাইনাস 5 7 35 বি বি যদি এখানে চলে যায় থাকবে বি 2a মাইনাস বি প্লাস এখানে 3b কমন নি কেন 3b নিলাম যাতে 2a পাই এই যে 3 2 2 বি চলে গেল আর মাইনাস 3 প্লাস মাইনাস প্লাস মাইনাস 3 5 15 2 বি স্কয়ার থেকে বি চলে গেল আর বি ঠিক আছে তাহলে এই দুটো থেকে একটা দুটো যখন মিলে যায় তখন উৎপাদক অঙ্ক ঠিক আছে এটা ধরতে হবে 2a মাইনাস 5b দুটো থেকে আমরা একটা নিলাম আর এই যে কমন নিছি দুটো 7a প্লাস 3b এই 7a প্লাস 3b নিলাম এখন আমাদের কি করতে হবে একটু বলো তো এখন আমাদের এখানে এই যে a সমান এত b সমান এত ধরছি না এটা আমাদের কি করতে হবে এই মানগুলো বসাইতে হবে তাহলে এখানে আগে এমনি আগেও লিখে দিতে পারো ফাঁসে লিখে দিলেও হয় আমরা ফাঁসে লিখবো আগেও দেওয়া না করে তাইলে আমরা সমান a সমান কত x প্লাস z x প্লাস z মাইনাস 5 b সমান x প্লাস 1 ঠিক আছে তারপর আসতেছে 7 a সমান x প্লাস z প্লাস b সমান x প্লাস 1 ঠিক আছে b সমান কত x প্লাস 1 দ্বিতীয় বন্ধনী ঠিক আছে এটা আমরা কি করছি মান বসাইছি মানও বলা লাগবে যায়নি এটা আমরা নিয়েছিলাম না অঙ্কের জন্য এখানে আসলে লিখতে হবে a সমান x প্লাস z ও b সমান x প্লাস 1 বসাই বা বসাই ঠিক আছে আমরা মূলত a সমান x প্লাস z ধরছিলাম b সমান x প্লাস 1 ধরছিলাম এই জন্য আমাদের a ও b এর মান বসিয়ে লিখলে এটা আমার মতে এটা ঠিক হয় না এই জন্য এটা আমাদের কোনো মান নয় এটা আমরা ধরছিলাম অঙ্কের জন্য এই জন্য x সমান a সমান x প্লাস z এবং ও b সমান x প্লাস 1 বসাই আমরা এটা বসালাম এখন আমরা অঙ্কটা করে ফেলি তাহলে এই 2x 2 দিয়ে x এ গুণ দিলে 2x প্লাস 2 দিয়ে z কে গুণ দিলে কত 2z মাইনাস 5 দিয়ে s কে গুণ দিলে 5x প্লাস মাইনাস 5 কে 5 এখন 7x প্লাস 7z প্লাস 3x প্লাস 3 কে 3 ঠিক আছে নি দেখো 2x প্লাস 2z মাইনাস 5x প্লাস মাইনাস 5 তারপরে 7x প্লাস 7z প্লাস 3x প্লাস 3 কে 3 এখন আমরা যোগ বিয়োগ করি সমান এখানে 2x এই মাইনাস 5x তাহলে আমরা আগে এটা করি কি তোমার প্লাস 2z টা বসাই এর সামনে প্রথমে মাইনাস বসানো ঠিক হবে না প্লাস 2z ঠিক আছে
তারপরে -5x থেকে +2x গেলে -3x, তারপরে -5, তারপরে এখানে 7x 3x কত 10x, 10x প্লাস 7z প্লাস 3। এটাই হচ্ছে আজকে আমাদের 30 নম্বরের আনসার। তাহলে 2z -3x -5 10x প্লাস 7z প্লাস 3, এটা হচ্ছে আমাদের অঙ্ক। আশা করি তোমরা বুঝেছো, একদম অঙ্কটা মোটামুটি ইজি। আমরা প্রথমে এটা সমান ভিতরে অঙ্কটা ধরছি, ধরার পরে আমরা মিডল টার্ম করছি, মিডল টার্ম আমাদের আনসার আসছে এইটা। ঠিক আছে, আমরা তাহলে এখন সরাসরি 31-এ চলে যাই। 31 এটা আমরা মুছে ফেলি। 31 কি বলা আছে, দেখাও যে 31 নাম্বার দিয়ে গে 31 নাম্বার, দেখাও যে x + 1 x + z টা আমরা আমাদের লিখতে হবে যে দেখাতে হবে যে দেখাতে হবে যে x + 1 into x + 2 into 3x - 1 into 3x - 4 সমান 3s² plus 2x - 1 into 3s² plus 2x - 8। কি আমাদের দেখাতে হবে যে এটা সমান এটা। তাহলে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। আমরা বাম পক্ষটাই আগে মিলাই নিই। আচ্ছা, তাহলে বাম পক্ষে কি বলা আছে, বাম পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান x + 1 x + 2 3x - 1 3x - 4 4। এটা আমার কি বাম পক্ষ, x + 1 x + 2 3x - 1 3x - 4, এটা তো আমার অঙ্ক। ঠিক আছে, আচ্ছা, তার বাম পক্ষ ধরলাম। এখন আমরা x + 1 সাথে 3x - 1 গুণ করি। তার মানে আমরা এই দুটো গুণ করব আর এই দুটো গুণ করব। আপনারা বুঝতে পারছে, আমরা এই দুটো গুণ করব আর এই দুটো গুণ করব আলাদা আলাদা করে। তাহলে এখানে আমরা ধরি প্রথমে কি x + 1 এটার সাথে কোনটা, এটা 3x - 1, তারপরে এটার সাথে এটা x + 2, তারপরে 3x - 4। ঠিক আছে, আমরা এটা একটা গুণ করব, তারপরে এটা একটা গুণ করব। হ্যাঁ, আমরা করিনি। এই x আর x আরেক লাইন বাংলাও আমি সবাই বুঝার মতো একটু দিচ্ছি, কারণ সবার ব্রেন একই নয়। আমি প্রথমে এই x দিয়ে 3x - 1 কে গুণ করলাম, তারপরে দেখো +1 দিয়ে 3x - 1 কে গুণ করলাম। ঠিক আছে, কিভাবে করলাম, প্রথমে x দিয়ে এই দুটো গুণ করলাম, +1 দিয়ে এই দুটো গুণ করলাম। এখানেও একইভাবে
এই প্রথমে এই x দিয়ে 3x মাইনাস 4কে গুণ করলাম, তারপরে প্লাস 2 দিয়ে 3x মাইনাস 4কে গুণ করলাম। ঠিক আছে, তাহলে তারপর আমরা এটা গুণ করি, সমান x দিয়ে 3x স্কোয়ারকে গুণ করলাম 3x স্কোয়ার মাইনাস x কে x প্লাস 3x কে 3x প্লাস মাইনাস মাইনাস 1 একে 1। ঠিক আছে তো, 1 একে 1। আচ্ছা, তাহলে এটা একটা, তারপরে এটা ধরা 3x ইন্টু x কত হয় 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 দুগুণ 6x প্লাস মাইনাস 7 দুগুণ কত 8। তারপরে আমরা এটার যোগ বিয়োগ করি 3s স্কোয়ার, প্লাস 3x থেকে মাইনাস s গেল কত প্লাস 2x মাইনাস 1। তারপর এটা 3s স্কোয়ার মাইনাস 4x প্লাস 6x, তাহলে প্লাস সাইন বড়, প্লাস 6x থেকে 4s গেল 8 থাকে কত 2x মাইনাস 8। আশা করি আমাদের অঙ্কটা ডান পক্ষের সাথে মিলছে কিনা দেখো। 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 মিলছে, তাহলে আমাদের কি হলো ডান পক্ষ মিলে গেছে। সুতরাং ডান পক্ষ। ঠিক আছে, তাহলে কি লিখিত হবে, সুতরাং এই যে এটা x প্লাস 1 x প্লাস 2 3x minus 1 3x minus 1 3x minus 4 সমান 3x square plus 2x minus 1 into 3x square plus 2x মাইনাস 8 দেখানো হলো। আমাদের কি বলছিল, এটা দেখাতে বলছিল, দেখানো হলো। এইটা হচ্ছে আমাদের আজকের এই 31 নম্বরের সমাধান। আশা করি বুঝেছো। অঙ্কটাকে আবার বুঝাতে হবে। এখানে এই দুটো গুণ করছি, এই দুটো গুণ করছি, আমার গুণ করতে করতে আমার অঙ্কটা মিলে গেছে। ঠিক আছে, তা আশা করি 29, 30, 31 অঙ্ক 3টা বুঝেছো। না বুঝে থাকলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্টে জানাবে। আর এখানে বিশেষ করে 29 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, একটু সবাই দেখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করব।